আজকে আমরা আলোচনা করব ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং বা যাকে শর্ট ফর্মে ডিইউবি বলা হয়। ডিইউবি অ্যাকচুয়ালি কি? ডিইউবি হচ্ছে যে যখন অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং হয় এবং তার কারণ যদি হরমোনাল ডিসব্যালেন্স হয় তখন তাকে ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং বলে। আমরা এর আগে ডিসকাস করেছি মেনোরেজিয়া। আমরা বলেছি মেনোরেজিয়া মানে যখন হেভি ব্লিডিং হবে এবং ব্লিডিংয়ের পরিমাণ মোর দ্যান 80 ml হবে বা ব্লিডিং 7 দিনের বেশি থাকবে তখনই তাকে মেনোরেজিয়া বলা হয়। মেনোরেজিয়া অনেক কারণের জন্য হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে হরমোনাল ডিসফাংশন। হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল ডিসফাংশনের জন্য যে মেনোরেজিয়া হয় তাকেই বলা হয় ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং বা ডিইউবি। এবার ডিইউবি সাইন সিমটম কি? ডিইউবি কী সাইন সিমটম মেনলি ডিইউবিতে দেখা যায়? ডিইউবিতে দেখা যায় যে নর্মাল যে পিরিয়ড, সেই পিরিয়ডে দুটো পিরিয়ডের মাঝখানে ডিউরেশনটা হয় 21 দিনের কম বা 35 দিনের বেশি হয় এবং দুটো ব্লিডিংয়ের পরিমাণ অনেকটা বেশি থাকে বা ব্লিডিংয়ের পরিমাণ নর্মাল থাকলেও ব্লিডিংয়ের ডেটটা মানে ব্লিডিংয়ে অনেক দিন ধরে হয়, 7 দিনের বেশি টাইম ধরে ব্লিডিং হয়। এইগুলো হচ্ছে মেন সাইন সিমটম। কিন্তু যেহেতু হরমোনাল ডিসব্যালেন্সের জন্যে এই ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিংটা হয়, তাহলে এর আরও কিছু সাইন সিমটম দেখা যায় যেগুলো হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়। তার মধ্যে একটা হচ্ছে মুড সুইং, টেন্ডারনেস বা ড্রাইনেস থাকে ভ্যাজাইনাতে এবং হিউজ ব্লিডিং হওয়ার জন্যে অ্যানিমিয়া দেখা যায়, তার জন্যে পেশেন্টের একটা উইকনেস থাকে। এই সাইন সিমটমগুলো দেখে আমরা ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং বা ডিইউবিকে ডায়াগনোসিস করা হয় ক্লিনিক্যালি। এবার আমরা জানি কী কী ইনভেস্টিগেশন করব, যে ইনভেস্টিগেশন দিয়ে আমরা কনফার্ম হতে পারবো যে এটা ডিইউবি এই রোগটা। তার প্রথম ইনভেস্টিগেশনগুলো হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্টের ক্লটিং প্রোফাইল চেক করা হয়, এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো টেস্ট করা হয়, থাইরয়েড প্রোফাইল টেস্ট করা হয়, প্যাপমেয়ার টেস্ট করা হয়, বায়োপসি করানো হয় কোনো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে কি না, হিস্টেরোস্কোপি করানো হয় বা ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি করে আমরা ডিইউবিকে সাধারণত কনফার্ম করা হয়। এবার ডিইউবি হলে কি কি কমপ্লিকেশন হতে পারে? ডিইউবির মেন কমপ্লিকেশন হচ্ছে ইনফার্টিলিটি। যারা রিপ্রোডাক্টিভ এজে আছে তার যদি ডিইউবি থাকে তাদের কিন্তু ইনফার্টিলিটি হওয়ার চান্স খুব বেশি, যেহেতু এটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়। এছাড়া সিভিয়ার অ্যানিমিয়া হয় আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্সও কিন্তু অনেকটা বেড়ে যায়। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি করা হয় ডিইউবির ক্ষেত্রে? যেহেতু ডিইউবিতে মেন সমস্যা হচ্ছে অ্যাবনর্মাল ব্লিডিং, তাই প্রথমেই রক্তটাকে বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। সেই জন্যে স্তম্ভন জাতীয় ওষুধ দেওয়া হয় যাতে ব্লিডিংটা স্টপ থাকে। এরপরে একে অধঃ রক্তপিত্তের যে লাইন অফ ট্রিটমেন্ট আছে সেই লাইন অফ ট্রিটমেন্টটা করা হয় এবং এর যে ওষুধ ইউজ করা হয় তার মধ্যে কষা এবং তিক্ত রসযুক্ত এবং শীতবীর্য এই জাতীয় মেডিসিন ইউজ করা হয়। এবার তাহলে ইউজ করে কী কষায় কী আছে, যে কষায়গুলো ইউজ করলে সাধারণত ব্লিডিং চেক হয় বা ডিইউবি অনেকটাই কন্ট্রোলে হয়ে থাকে। যেমন হচ্ছে নাগরাদি কষায়, মহাতিক্তকম কষায়, মুজলি খদিরাদি কষায়, নালপামরাদি কষায়, এছাড়া পুষ্পানক চূর্ণ, লোধ্রাদি চূর্ণ, লাক্সাদি চূর্ণ এগুলোও কিন্তু পেশেন্টকে স্টেবল করে বা ব্লিডিংটা চেক করে। রস ঔষধির মধ্যে স্ফটিক ভস্য, মৌতিক ভস্য, রজত ভস্য এবং ফলসর্পী ঘৃত, মহাতিক্ত ঘৃত, অশোক ঘৃত, শতাপরাধি ঘৃত এইগুলো কাজ হয়। লেহমের মধ্যে কুষ্মাণ্ড লেহম কিন্তু পেশেন্টকে 2 চামচ করে দিনে 2 বার খাওয়া দাওয়ার আগে দেয়া হয়। এটা ডিইউবিতে খুব এফেক্টিভ হিসেবে কাজ করে। আমাদের এই চ্যানেলটা
যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি আয়ুর্বেদিকতে বিভিন্ন রোগ, তাদের ট্রিটমেন্ট, বিভিন্ন হার্বস, বিভিন্ন মেডিসিন সম্বন্ধে জানতে চাই, আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে। নমস্কার।